হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু তিতলি টু টেনজি। আজকে আমি আমার চ্যানেলে এমন একজনকে আপনাদের সামনে নিয়ে এসেছি যে কানাডায় এসে অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ওর পড়াশোনা করছে এবং পড়াশোনা শেষ হওয়ার আগেই ওর জব পেয়ে গিয়েছে ওর ফিল্ডে। অ্যাকচুয়ালি আশফিকের সাথে আমি কথা বলবো, কোন লাইনে পড়াশোনা করছে, কি বৃত্তান্ত, ওর মুখ থেকেই আপনারা শুনে নেবেন। হাই আশফিক, কেমন আছো? হাই। হ্যাঁ, ভালো। তোমার কি অবস্থা? এই তো ভালো। তো থ্যাংক ইউ সো মাচ তোমার এত বিজি সময়ের মধ্যে থেকেও সবার জন্য সময় বের করার জন্য। না, ইটস ওকে, আই এম ফাইন। আমি আসলে বিজি বলতে ইউ নো ভেরি ওয়েল যে আমি রিসেন্টলি কাজ করা শুরু করছি, তারপরে নিউ প্লেস অ্যান্ড এভরিথিং। সামার চলতেছে, সামারে এই টাইমটাতে আমরা সবাই একটু বিজি থাকা হয় আর কি। সো ইয়া, এটা মিলে আর কি এরকম হয়েছে। অন্য টাইমে হইলে হয়তো আমরা আর একটু টাইম ম্যানেজ করতে পারতাম। লাইক আমি এখন কাজ শেষ করে অফিসে বসে থেকে এটা করতেছি বিকজ we have to manage our time, right? ইয়া আই সি তুমি এখনো অফিসেই আছো। And thank you for inviting me again. ইউর ওয়েলকাম। সো আশফিক হচ্ছে ব্রিটিশ কলম্বিয়া থেকে, ভ্যানকুভার অ্যাকচুয়ালি ও এখন রয়েছে, আর আমি হচ্ছে রেকর্ড করতেছি অ্যালবার্টা থেকে, যে কারণে আমরা একই স্ক্রিনে না, বাট আর এটা তো সামনে আমাদের দেখা হবে একটা সোন ইনশাল্লাহ আবার। হ্যাঁ, ইনশাআল্লাহ আবার দেখা হবে সামার শেষ হওয়ার আগে হোপফুলি। হ্যাঁ, তো আর এটা আমাদের অনেক আগে থেকে করার কথা ছিল, বাট আমাদের মানে আসলে চান্স হয় নাই। ইউ হ্যাভ বিন বিজি উইথ ইউর ট্রাভেলিং, আমি একটু সেটেলিং আপ নিয়ে শুরুর দিকে একটু বিজি ছিলাম। সো সব মিলে আর কি আমাদের টাইম হয়েছে আর কি। অ্যাকচুয়ালি আশফিকের সাথে অলরেডি আমার স্টুডেন্ট ভিসা এই সম্পর্কে একটা ভিডিও অলরেডি করা আছে, আমি ভিডিওর লিঙ্কটা আমার ডেসক্রিপশনে থাকবে, আপনারা দেখতে পারেন। তো ওখানে আশফিক মেইনলি কথা বলছিল সবাইকে একটা ধারণা দেওয়ার জন্য এসওপি নিয়ে, আরও বেশ কিছু বিষয়ে তোমার পড়াশোনার। তারপরেও আজকের ভিডিওতে তুমি যদি একটু ধারণা দিতে পারতো যে কোত্থেকে শুরু করলাম, মানে এই যে ক্যানাডায় আসা তোমার জার্নিটা, তুমি ফায়ার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতেছো রাইট? তো তোমার এই মানে এই জার্নিটার শুরু থেকে মানে একটু সংক্ষেপে যদি বলো, আর তারপরে আমরা আসবো তোমার ক্যারিয়ারের ব্যাপারটা নিয়ে, যে তুমি জব কীভাবে শুরু করলা এটসেট্রা। প্রথমে আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে তুমি ফায়ার ইঞ্জিনিয়ারিং কেন চুজ করলা, বাংলাদেশে তোমার ব্যাকগ্রাউন্ডটা কী ছিল যেটা থেকে তুমি ফায়ার ইঞ্জিনিয়ারিং এখানে অ্যাপ্লাই করে এখানে আসলা? আচ্ছা, সো আমি মেবি আমাদের আগের ভিডিওতে ইন ডিটেল বলেছিলাম আর কি। সো আমি জাস্ট সামারি করি। সেটা হচ্ছে যে আমার এইচএসসি পরে আমার আন্ডারগ্রেড করা ছিল হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ। সো আই গ্র্যাজুয়েটেড ইন 2015। এরপরে যেটা হয় আর কি যে আমরা তো আসলে শেষ করার পরে সব জায়গায় আর কি জবের অ্যাপ্লাই করতে থাকি আর কি, মানে যেখানে উই ক্যান ফিট আওয়ারসেলফ। সো আমার ফার্স্ট জব আফটার গ্র্যাজুয়েটিং এটা ছিল হচ্ছে একটা পাম্প রিলেটেড কোম্পানিতে, যারা পাম্পিং প্লাম্বিং এসব নিয়ে কাজ করতো আর কি। তো আমি ওইখানে কাজ করতাম আর&ডিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে। ওখানে কাজ করতে আমি তখন হচ্ছে বেসিক্যালি আমার ইন্ডাস্ট্রির সাথে ইনভলভ হই আর কি। সেখানে বাংলাদেশ, হ্যাঁ, আমি বাংলাদেশে তখন এটা গ্র্যাজুয়েশনের পরে আর কি 2015-এ। আচ্ছা। তো আমার আন্ডারগ্রেডের পরে আমি সরাসরি যে জবে ঢুকি ওখানকার রিলেটেড থ্রুতে আমাকে পার্টিকুলারলি আমি আরএমজি সেক্টর মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে আমি কাজ করা শুরু করি আর কি। ওদের পাম্পিং সলিউশন, ওদের রিকোয়ারমেন্ট অনুসারে পাম্প নিয়ে আসা। সো ওই পাম্পিং এর কাজ করতে যেটা হয় যে আই গট ইন্ট্রোডিউসড উইথ সামথিং কল্ড ফায়ার পাম্প। আমাদের এখানে কানাডাতে এটা অনেক অ্যাভেলেবল, যে দেখা যাচ্ছে প্রত্যেকটা বিল্ডিং এর যে সেফটি পোর্শন থাকে ওটার জন্য একটা আলাদা পাম্পিং সিস্টেম থাকে, যেটা হচ্ছে ওই আমাদের ফায়ার এক্সটিংগুইশিং এর ওয়াটারটা সাপ্লাই করতে হয়। সো আমার কোম্পানি একটা নতুন উইং চালু করে, সেখানে আমরা ডোমেস্টিকের সাথে বা ইন্ডাস্ট্রিয়ালের সাথে আমরা হচ্ছে এই ফায়ার পাম্পের কাজটা শুরু করি। সো ইন দ্যাট ওয়ে ওইটা কাজ করতে যায় আমি আমার সেকেন্ড কোম্পানি, ওটার সাথে মানে আমি পরিচিত হই আর কি, যে দে আর লাইক কাইন্ড অফ দ্য অথরিটি টু টেক কেয়ার অফ দ্য সেফটি পোর্শন অফ দ্য ইন্ডাস্ট্রি। স্পেশালি ইফ ইউ রিমেম্বার যে রানা প্লাজা বা তাজরিনের বা এখনো যেটা হয় অনেক
ফায়ার ইনসিডেন্টসে অনেক ওয়ার্কার অনেক মারা যান, তারপরে হচ্ছে যে এগুলো অনেক কিছু হয়। তো এটার জন্য একটা ইন্টারন্যাশনাল অথরিটি সেট হয় যারা আমাদের ডেজিগনেটেড ব্র্যান্ডেড, যারা ব্র্যান্ডের কাজ করে, যেসব ফ্যাক্টরি মানে H&M বা আদার্স বিগ বিগ ব্র্যান্ডের কাজ করে, তারা একটা অথরিটি সেট আপ করে হু টেক কেয়ার অফ দ্য ফ্যাক্টরিজ, যে তার ঠিকঠাক মতো এই সেফটি ব্যাপারটা কমপ্লায়েন্ট করছে কিনা। সো সামহাউ লাইক লাকিলি আই গট লাইক অ্যাটাচড উইথ দেম। দেন আমার কাজ ছিল যে হলো আমরা সাপ্লায়ার ছিলাম, দে আর লাইক দ্য অথরিটি। সো in a process I applied there and I got hired by them as well যখন আমি হচ্ছে যে এখানে কাজ করতাম। সো আই সুইচড ফ্রম মাই ফার্স্ট কোম্পানি অ্যান্ড এখানে যে বেসিক্যালি আমি আমার যেটা নিয়ে আমরা আজকে কথা বলবো, যে আমার যেটা মানে নেক্সট যেটা স্ট্রিমে আমি চলে আসি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ছেড়ে, সেটা হচ্ছে ফায়ার ইঞ্জিনিয়ারিং এর সাথে আমি আমার ইন্ট্রোডাকশনটা হয় ওই টাইমে। ইট ওয়াজ কোয়াইট ইন্টারেস্টিং। শুরুর দিকে আমার সত্যি কথা আই ডিডন্ট হ্যাভ এনি আইডিয়া যে এটা নামে আসলে কোনো একটা ইঞ্জিনিয়ারিং আছে। ইভেন এটা হচ্ছে পার্ট অফ মেকানিক্যাল বা সিভিল ইঞ্জিনিয়ারিং এর একটা পার্ট হিসেবে একটা সময় ছিল আর কি। নাও ইটস গোয়িং বিগার, আই মিন একটা মেজর পার্ট হিসেবে এখন নর্থ আমেরিকা বা অন্য আরো ডেভেলপ কান্ট্রিতে এটা এখনো এভাবে পড়ানো হচ্ছে। এখানে আসার পরে এটা একটা কমপ্লিটলি একটা ফায়ার সায়েন্স বা ফায়ার ইঞ্জিনিয়ারিং বোথ থাকে। তো ওটার সাথে আমি মানে আমার একটা ইন্ট্রোডাকশন হয়। আই স্টার্টেড ওয়ার্কিং উইথ দেম। দেন আমাদের যেহেতু বাংলাদেশে কোনো প্রফেশনাল ফায়ার প্রোটেকশন ইঞ্জিনিয়ার নাই, সো আমাদের উই গট বেনিফিটেড যে আমাদের বাইরে থেকে মানে ডেভেলপ কান্ট্রি থেকে ইউএসএ, স্পেন, কানাডা, এখান থেকে আমাদের ইঞ্জিনিয়ারিং টিম যে আমাদেরকে ওখানে আসলে ট্রেন আপ করানো হয় যে আসলে হাউ দিস থিং ওয়ার্ক, কিভাবে কাজ করা উচিত। সো ইভেনচুয়ালি আই গট লাইক লিটারালি ইন্টারেস্টেড। মানে তোমার ভালো লাগা থেকেই তুমি রিয়েলি এক্স্যাক্টলি ইটস লাইক নিউ থিং। আমি এখন আমরা এখানে এক্সপ্লেইন করতে পারবো না, বাট ইটস লাইক ডিফারেন্ট ইঞ্জিনিয়ারিং। সো আমার ভালো লাগে, আমি কন্টিনিউ করতে থাকি। জবও ভালো লাগে। আমরা ওই লাইক ট্রাভেলিং, উই আর রিপেয়ারিং দ্য ফ্যাক্টরিজ। আমরা একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি, ইউ ডোন্ট রিমেম্বার, বাট ইফ ইউ হ্যাভ visited industry like 10 years before, you can't even enter some of the factories because they are so messed up. But our team, we really worked so much. I'm sure not a fire now, fire, electrical, structural engineering, মানে আমরা সবাই কাজ করে within 5 years we changed the industry so much. Now if you go there, you will be astonished, like Bangladesh eto nice factory exists right now. So it's like পুরা renovation করে একটা নতুন রূপ দেওয়া। Exactly, একদম পুরাতনগুলো renovate করা হয় from the structure itself, not just the outlook, from the structure itself. We apply our codes and everything there. তারপরে যেটা হয় যে এভাবে কাজ করতে করতে দেখতে 4 বছর চলে যায় আর কি somehow, and আমরা এগুলো নিয়ে অনেক এক্সপিরিয়েন্স হয়। ইন দ্য মিন টাইম যেটা হয় যে আই গট সো ইন্টারেস্টেড, আমাদেরকে যারা ট্রেন আপ করতে আসতো এই ইঞ্জিনিয়ারগুলো, ওনারা আসে আমাদেরকে মাসখানেক ট্রেন আপ করে যে আমার সাথে কাজ করে। সো আমি ওনাদের সাথে একটা কানেকশন ক্রিয়েট হয়ে যায় আর কি। সো আমার ইন্টারেস্ট হয় আর কি, বা ওনারা আমাদেরকে যারা বেসিক্যালি আমরা উই আর ভেরি ইয়াং ইন দ্য অর্গানাইজেশন, সো আমাদেরকে বলে যে তোমরা যদি চাও ইউ ক্যান মেক ইউর হায়ার স্টাডিজ অন দ্যাট। আমাদের দেশে এটা নিয়ে কোনো এক্সপার্ট ইঞ্জিনিয়ার নাই, সো ইউ ক্যান গিভ ইট এ শট। সো আমারও ইন্টারেস্ট হয় আর কি। ইন দ্য মিন টাইম যেটা হয় যে আমি আবার এই জব করতে করতে আমি বাংলাদেশে আমার মাস্টার্স অ্যাডমিশন নিই আর কি, আমার মাস্টার্স চলতে থাকে আর কি। সো আমি চিন্তা করে যাচ্ছি ঠিক আছে, আমি মাস্টার্সটা শেষ করার পরে আমি এটা নিয়ে প্ল্যান করবো আর কি। ইন দ্য মিন টাইম আমি সার্চ করতে থাকি যে আসলে কোন দেশে আসলে এই সাবজেক্টটা পড়ানো হয়, কি কি রিকোয়ারমেন্টস এরকম। So basically after that 2019 I got like আমি চিন্তা করি ঠিক আছে, this is the time I should go for the higher studies in this subject. তো ফার্স্টের জার্নিটা এরকম ছিল যে আমি শুরুতে আসলে
সবাই যেটা করে আইএসএস ইচ্ছা থাকলে আমরা ফার্স্ট ইউএস এ টার্গেট করি। yeah. ইউএসএ তে এই সাবজেক্ট বেসিক্যালি আমার সাবজেক্টের নাম দুটো ভাবে হয়, সেটা হচ্ছে যে সাম অফ দেম কলড ইজ লাইক ফায়ার ইঞ্জিনিয়ারিং আচ্ছা and in some places it called like fire protection engineering. আচ্ছা So fire engineering টা basically a whole science. I mean একটা বিল্ডিং এর কয়টা এক্সিট হবে, একটা বিল্ডিং এর কি হবে, আমার পিছে যে একটা মানে কিভাবে লাইটিং হবে বা এগুলো মানে আমাদের অনেকটা স্ট্রাকচারাল ওয়াইজ ডিপেন্ড করে আর কি, যেগুলো ফায়ার সায়েন্সের আন্ডারে। আর প্রোটেকশনটা হচ্ছে যেখানে আমরা এক্সট্রা সিস্টেম অ্যাড করি। ফর এক্সাম্পল ইউ ক্যান সি দ্য স্প্রিংকলার্স, right yeah, you can see the fire detectors, smoke detectors stuff. So এভাবে আমি খুঁজ থেকে আমার ফরচুনেটলি আমার ইউএসএ তে একটা ইউনিভার্সিটিতে আমার অ্যাডমিশনও হয়। এখানে করতে যে আমার যেটা এক্সপিরিয়েন্স হয় সেটা হচ্ছে যে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি দে ওয়ান্ট সামওয়ান হু হ্যাভ লাইক এ ব্যাকগ্রাউন্ড ইন ইদার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অর সিভিল ইঞ্জিনিয়ারিং, right বিকজ সিভিল ইঞ্জিনিয়ারিং দরকার, কারণ আমি যেটা ফার্স্টে বললাম ফায়ার সায়েন্স আমরা স্ট্রাকচার নিয়ে কাজ করি একটা building yeah এ। so it's not only মানে তার নিয়ে it's about মানে সব কিছু রিলেটেড it's a huge world. Yeah. মানে আমারও আইডিয়া ছিল না আর কি। হ্যাঁ সো যেহেতু স্ট্রাকচার নিয়ে কাজ করে, সো they want someone like in civil engineering background or what can I say like mechanical because আমাদের civil fire and protection, yes হ্যাঁ এই যে ফার্স্টে বললাম যে প্লাম্বিং বা পাম্প নিয়ে কাজ হয়, ইটস এ হিউজ ফায়ার পাম্প। একটা ফায়ার পাম্প এর সাইজ যারা দেখে নাই আর কি তারা গুগলে দেখতে পারে, একটা ফায়ার পাম্পের কিন্তু সাইজ বিশাল হয়, লাইক ইওর রুম লাইক হিউজ। আমি সামনে রেকর্ড করব ভাবছি অ্যাকচুয়ালি ফায়ার ট্রাক ফায়ার পাম্প এগুলো নিয়ে Yes, you have seen right ওই যে Yeah. কিয়ারা একটা ভিডিও ছিল, ওটা পোর্টেবল ফায়ার পাম্প ছিল যেটা আমরা ফায়ার ব্রিগেডরা যেটা গাড়িতে করে ক্যারি করে রাখি। yeah হ্যাঁ, সো দ্যাটস কাইন্ড অফ লাইক দ্যাট হিউজ। সো এটার ব্যাকগ্রাউন্ড আসলে কাইন্ড অফ মেকানিক্যাল ব্যাকগ্রাউন্ড আচ্ছা ইম্পর্টেন্ট হয়। সো হ্যাঁ আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড ছিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, সো আই ফেস সাম ট্রাবল ইন দ্যাট, বাট আফটার দ্যাট যেটা হয় যে আমি আসলে আমার এসওপি, আমি বারবারই এসওপি কথা বলি, আবারও এখানেও বলি যে আমার স্টেটমেন্ট অফ পারপাস যে আই explain যে why I want to study this. Luckily I had some experience. So আমি এটা ভেবে বলছি যে আসলে আমার ব্যাকগ্রাউন্ড ইলেকট্রিক্যালে, বাট এই যে আমি 3.5 or 4 years এর আমার কাজটা। এক্সপিরিয়েন্স, I got to understand like this and I think I can manage. Right. If I got the opportunity I can manage to study this. yeah আর এই দেশে So, yeah. কিন্তু এক্সপেরিয়েন্সটাকেই সবথেকে বড় করে দেখে রাইট Right. সো Exactly. And that will come after like আমার yeah জব yeah. এক্সপেরিয়েন্স এর জন্য সেখানে এটা চলে আসবে। সো আরেকটা কোশ্চেন ইন দ্য মিন টাইম তুমি কি তোমার মাস্টার্স কমপ্লিট করে ফেলছো তখন হ্যাঁ আমি মাস্টার শেষ করার জন্য আই ওয়েটেড আনটিল 2009। আমি যেদিন ফ্লাই করি কানাডাতে তার 7 দিন আগে আমার মাস্টার্স এর ডিফেন্স ছিল ও নাইস ইন স্টেট এন্ড আই কাম হিয়ার, দেন এখানে আসার পরে আমি আমার ফাইনাল রেজাল্ট বা সো তুমি সার্টিফিকেট তোমার মাস্টার্স চলাকালীন তুমি এসব প্রসেস নিয়ে করতেছো আমি এর মধ্যে আমি জিআরই দিয়েছি ফর ইউএসএ। আইএলস তো দুটোর জন্য লাগবে, আমি টোফেল দিই না বিকজ টোফেল ক্যান বি রিপ্লেসড বাই আইএলস। আচ্ছা So I did my GRE, I did my IELTS in the between because আসলে ওই টাইমে এটা না করলে আসলে একটা শেষ করে আরেকটা করতে করতে it could have been so delayed. ইয়া অনেক দিন লেটার আছে। সো তখন আবার একটা স্টাডি গ্যাপের একটা বড় বিগ ইস্যু ক্রিয়েট হয় অনেক সময়। সো I had to do that. Then কি করলাম, আচ্ছা হ্যাঁ দেন ইউএসএ তো হইল, মানে ইউএসএ তে সব থেকে বেশি অপরচুনিটি আছে পড়াশোনা করার জন্য আমাদের ফায়ার ইঞ্জিনিয়ারিং নিয়ে। ইয়া So they have like at least 10 schools of this like teaches fire engineering. So আমি ওখানে অ্যাপ্লাই করি, মোটামুটি আমার 2-3 জায়গা থেকে অফার লেটার আসে, বাট প্রবলেমটা হচ্ছে যে ফায়ার ইঞ্জিনিয়ারিং এ নর্মালি ওনারা 100% ফান্ড দেয় না আর কি।
সো ফান্ড যেহেতু দেয় না, বাট ইট ক্যান বি ম্যানেজেবল, এখন যাওয়ার পর টিএ বা এরকম করা হয়। তো কিন্তু ইউএস এর ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে যে ইউএস এর ক্ষেত্রে নর্মালি ফুল ফান্ডেড স্টুডেন্টদেরকে ভিসা আসলে খুবই মানে কম দেয় আর কি, Yeah. নর্মালি যেটা আমরা দেখি আর কি। ইটস কাইন্ড অফ আ স্টেরিওটাইপ আইডিয়া, বাট ইয়া ফুল ফান্ডেড হলে দে গিভ দ্য অপরচুনিটি। সো আমার একটা পিএইচডি অফার ছিল, বাট আই ওয়াজ নট ইন্টারেস্টেড বিকজ আমার প্রফেশনাল ফিল্ডে কাজ করার ইচ্ছা Yeah. rather than going to academics. বাট ফাইনালি আমি যে অফার লেটারটা অ্যাকসেপ্ট করি সেটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া পলিটেকনিক ইনস্টিটিউট, and they offered me like the masters in fire engineering. ওই লাইক ক্যালিফোর্নিয়া অনেক সুন্দর জায়গা। ভ্যানকুভারের মতো। Yeah. ভ্যানকুভার তার থেকে সুন্দর, তার থেকে সুন্দর। রাইট। সো তার আগে ভ্যানকুভার নিয়ে তো আইডিয়াও ছিল না অনেস্টলি। Yeah. তারপরে যেটা হয়েছে যে তারপর অনেক কনফিউশন ক্রিয়েট, অনেক কনফিউজড হয়ে আমি আর কি যে আমি কি করব, আই শুড ডিরেক্টলি গো ফর। ইন দ্য মিন টাইম কিছু পার্সোনাল কারণে প্লাস কানাডার আরো অনেক কিছু বেনিফিটের কারণে যেগুলো আমরা এই ভিডিওতে ডিসকাস করছি, আই থট লাইক ওকে দিস ট্রাই ইন কানাডা। একই অবস্থা। সো কানাডায় ট্রাই, আমি কানাডা সার্চ করে দিই, কানাডায় শুধুমাত্র 2টা ইনস্টিটিউশন আছে হোল কানাডাতে। আচ্ছা। মানে সারপ্রাইজিংলি বা আনফরচুনেটলি অনলি 2টা ইনস্টিটিউশন আছে, দে লাইক অফার ইউ like degrees in fire engineering. আচ্ছা, ইজ দ্যাট লাইক ইন্টারন্যাশনালদের জন্য নাকি ইন জেনারেল জাস্ট দুইটাই আছে? In general, ও মাই গড, ওকে। one to be noted সেটা হচ্ছে যে আমাদের ফিল্ডের সাথে কিন্তু ফায়ার ফাইটারদের একটু মিল আছে, বাট নট কমপ্লিটলি। মানে we are not aligned, but আমরা ব্যাক এন্ডে কাজ করি, ওনারা ফ্রন্ট এন্ডে সিভিল ডিফেন্সে কাজ করে ফায়ার। রাইট। তো ফায়ার ফাইটারদের জন্য অনেক কলেজ আছে, লাইক 1 year 2 years এর জন্য ইউ ক্যান বি ভলান্টিয়ার অন ফায়ার ফাইটার অর সামথিং। সো আপনি সেখানে কাজ করতে পারেন। সো ফায়ার ফাইটার ফিল্ড আলাদা। ফায়ার প্রোটেকশন ইঞ্জিনিয়ারিং এর জন্য 2টা মাত্র ইনস্টিটিউশন আছে। একটা হচ্ছে আপনার কার্লেটন ইউনিভার্সিটি, এটা অটোয়াতে, দে হ্যাভ লাইক এমিঞ্জ ইন ফায়ার প্রোটেকশন ইঞ্জিনিয়ারিং, অ্যান্ড আমি যেখান থেকে পড়াশোনা করছি এখন পর্যন্ত সেটা হচ্ছে সেনেকা কলেজ। আচ্ছা। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে কার্লেটনেও আপনার ব্যাকগ্রাউন্ড লাগবে হচ্ছে মেকানিক্যাল অর সিভিল টু গেট অ্যাকসেপ্টেড। আচ্ছা। তো যাই হোক, এখন আমি ওখানে যখন আমার এটা ওখানে সাবমিটেড, আমার ডকুমেন্টস এন্ড এভরিথিং আই সাবমিটেড দেয়ার, দেন ওয়ান প্রফেসর লাইক he was interested in me, but for the criteria of the university I didn't get the admission in Carleton. আচ্ছা। He was so generous, he replied me personally that Ismail, you could couldn't take you, but my student, he is the course coordinator in Seneca College, and তোমার ব্যাকগ্রাউন্ড যেহেতু ইলেকট্রিক্যাল, আই হোপ তোমার এক্সপিরিয়েন্স ছাড়া কোনো নলেজ নাই আর কি ফায়ার ইঞ্জিনিয়ারিং নিয়ে, আই উড সাজেস্ট যে যেহেতু তোমার ইচ্ছা আছে সাবজেক্টের পরে, ইউ ট্রাই ইন সেনেকা কলেজ। আচ্ছা। So he forwarded me to one of my professor in Seneca. Then I talked with him, and yeah, I got direct admission there without anything. That's Because nice. I had that all because I had an undergrad and master's degree, and everything was like okay, and my experience as well. So Right. ওটা হবে। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে what course I am doing is like এটা হচ্ছে PGD, post graduation diploma. Right. It's like I chose a 3 years option, যেটা টেকনিক্যালি ইমিগ্রেশনের ক্ষেত্রে বড় ক্ষেত্রে equivalent to the master's degree of Canada, Right. but it's like a diploma, not কারণ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কিন্তু কলেজ থেকে এসে কেউ করতে পারবে না, তাদের একটা ব্যাচেলর লাগবে টু ডু হ্যাঁ, দিস। exactly. সো এটাই ডিফারেন্স। 3 years এর Yeah. কোর্সের জন্য আর কি। হ্যাঁ, আর সো টেকনিক্যালি তখন একটা মজার ব্যাপার হয়, I should mention here,
সেটা হচ্ছে অনেকেই ইটস লাইক আমার পরিচিত মধ্যে ফ্রেন্ড হোক আমার ওয়েল উইশার হোক দে আর লাইক why you are going for a diploma degree after having Oh, come on. এই দেশে আচ্ছা this is the fun part, you know that, right? yeah Nobody cares about what designated degree you have here. it's a প্রথমত এটা রেগুলার ডিপ্লোমা না and দ্বিতীয়ত well But তুমি yeah, বলো I have to yeah listen, it's like, yeah no, I mean, অনেকে আমাকে বলছে যে হ্যাঁ go for it, like, they are looking for the degrees, but Right. aim is like I have to know what I'm studying. আমি সরাসরি মাস্টার্সে গেলাম I did some stuff in like 16 months. আমার ডিগ্রি থাকলো আমার তেমন বেসিক নলেজটা আসলো না আর কি right হ্যাঁ যদি আমি সিভিল আর মেকানিক্যালে হইতাম দ্যাট মেক সেন্স বিকজ আমার তখন বেসিক কোর্সটা করা ছিল অ্যান্ড এডুকেশন ইজ রিয়েলি ম্যাটার্স আই মিন আমাদের এই ফিল্ডে স্পেশালি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে এখানে আসলে ব্যাকগ্রাউন্ডটা খুব ইম্পর্টেন্ট স্টাডি সো আই ওয়েন্ট ফর লাইক আমি কিন্তু অ্যাডমিশনের আগে প্রত্যেকটা ইউনিভার্সিটি বা কলেজের ডিপার্টমেন্টে যে আমার সাবজেক্টের কোর্স কন্টেন্ট থেকে আমি দেখেছি যে এখানে কি কি কোন কোন কোর্সে পড়ানো হয় আর কি ফায়ার ইঞ্জিনিয়ারিং সো ইউ ক্যান ইজিলি ডিস্টিংগুইশ যে কোথায় অ্যাডভান্স লেভেলে পড়ানো হচ্ছে কোথায় বেসিক থেকে so তুমি পুরা ভালো করে রিসার্চ করেই আসছো যে আমি কি I did. পড়তে যাচ্ছি এক্স্যাক্টলি আই ডিড Yeah. রিসার্চ ফর মোর দেন 1 year এন্ড আমার এখানে একটা কোশ্চেন আছে এখানে কি তোমার শুধু পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করারই অপশন ছিল নাকি রেগুলার ডিপ্লোমারও অপশন আছে রেগুলার ডিপ্লোমার অপশন আছে আচ্ছা বাট ওই ফিল্ডটা অনেক ন্যারো ওই রাইট ফিল্ডে তারা শুধুমাত্র আমাদের পার্টিকুলার একটা পোর্শনের উপরে একটা ডিপ্লোমা ডিগ্রি দেয় আচ্ছা আচ্ছা কিন্তু 3 ইয়ার্স যেটা যেটা আমি চুজ করছি ওটা দারুণ। ওনারা এটাকে মানে ইয়ে করে আর কি অ্যাপ্রিশিয়েট করে যেটা নেওয়ার জন্য দিস ইজ দ্য ফার্স্ট এরিয়া Right. ইউ ক্যান কভার অল দ্য স্টাফ আমাদের ক্যারিয়ার অপশন আছে 6 থেকে 7টা ফিল্ডে ইট কভার্স অল দ্য স্টাফ রাইট রাইট সো সো আমি এটা চুজ করি আর কি তো যাই হোক ইট ওয়াজ এ ফান পার্ট আই মিন অনেকে অনেক কথা বলছে অনেকে লাইক ওকে ওকে ডাজন্ট ম্যাটার বিকজ আমি what I'm doing I'm confident about it. অ্যাকচুয়ালি তুমি জব করবা তুমি পড়াশোনার পরে সো তোমারই জানতে হবে তুমি কি করতেছো and হ্যাঁ এখানে জিনিসটা হচ্ছে যে আর যারা তোমাকে বলছে তারা কি বাংলাদেশে থাকে না এই দেশে বিকজ এই দেশে থেকে তো বলার কথা না এটা এই দেশের কেউ কখনো এটা বলবে না right? এখানে কেউ এটা বলবে না বাট এটা অনেকের ক্ষেত্রে হয় আমি কেন এই ব্যাপারটা তুললাম লাইক এটা আমার নিজের এক্সপেরিয়েন্সের জন্য বলি না এটা লাইক নো আই আন্ডারস্ট্যান্ড তোমার মতো একজন অনেকেই যে কিন্তু- বাংলাদেশ থেকে ইঞ্জিনিয়ারিং করে মাস্টার্স করে জব এক্সপিরিয়েন্স নিয়ে ওরা ভাববে যে এই দেশে আমি ডিপ্লোমা করতে যাব ওখান থেকে এই Yeah, জিনিসটা আমরা কিন্তু এটা প্রায় কোশ্চেন পাই লাইক আপনার ভিডিওতে বা হ্যাঁ, ইনবক্সে yes. উই গেট দিস কোশ্চেন অল দ্য টাইম মাস্টার্স যে- নাকি ডিপ্লোমা কোনটা বেটার হবে এবং এটা নিয়ে ভিসা রিলেটেড অনেক মিথ আছে আর কি ভিসা হয় না হোয়াট এভার বাট এখানে এটা একটা আমার কথা video- আছে আমি যেটা রোমান সবসময় বলে যে কিছু কিছু জিনিসের উপরে মানে ব্যাচেলর মাস্টার্স করার থেকেও ইভেন শুধু ডিপ্লোমা করা ভালো ডিপেন্ডস তুমি কোন সাবজেক্টে আসো আর একটা জিনিস আছে যে ব্যাচেলর করার পরে কিছু মানে ইট ডিপেন্ডস এগেইন যে কোন লাইনে আসো বাট সামটাইম ইটস বেটার যে তুমি আগে তোমার মানে ইউনো এক্সপিরিয়েন্সটা নাও জবে তারপরে গিয়ে মাস্টার্সটা শুরু করো যদি দরকার হয় হ্যাঁ এখানে জিনিসটা হচ্ছে এরকম যে আমি কাউকে বলবো না যে কোনটা তার চুজ করা উচিত সেটা হচ্ছে একজন যে বাংলাদেশে এ লেভেলস বা ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরে এখানে পড়তে আসতেছে হ্যাঁ can also choose the diploma like 2 or 3 years Right. okay তাদের জন্য আমি জিজ্ঞাসা করছি যে রেগুলার ডিপ্লোমা আছে কিনা যেগুলো ডিপ্লোমা তাদের জন্য আছে আচ্ছা। বাট আমি তাদেরকে বলবো অবভিয়াসলি দে শুড গো ফর লাইক দ্য মোর লাইক 3 ইয়ার্স এর ডিপ্লোমা যদি অপশন থাকে এটার জন্য কারণ ইন দ্য এন্ড ফিল্ডে আসার পর ইউ হ্যাভ টু শো ইউর ক্যাপাবিলিটি রাইট রাইট I mean, you don't know everything, but you have to have that knowledge to accept, like, এক্স্যাক্টলি বোঝার জন্য রাইট আর এটা করার পরে যাদের আমার জিনিসটা হচ্ছে আমার কনফিডেন্স আরেকটা কারণ হচ্ছে আই অলরেডি হ্যাভ মাই বিএসসি অ্যান্ড এমএসসি ডিগ্রি ফ্রম বাংলাদেশ যেটা আমি এখান থেকে ইসিএ করানোর পরে দ্যাট ইকুইভ্যালেন্ট টু মাই ক্যানাডিয়ান ডিগ্রি অ্যাজ ওয়েল সো আই ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট যে আমার ইন ফিউচার প্রমোশনের ক্ষেত্রে হোয়াট এভার Yeah. যেখানে আমার
গ্রো করার জন্য আই ডোন্ট হ্যাভ টু বি ওরিড অ্যাবাউট লাইক আমি মাস্টার্স ডিগ্রি নাই বা আমার পিএইচডি ডিগ্রি নাই। কিন্তু এটা আমার একটা সেফটি থট ছিল, যেহেতু আমিও মানুষের কথাতে অনেক হোয়াইট পিপল আর সেইং দিস এন্ড একটু তো এফেক্ট করে, এটা তো স্বাভাবিক। করবে আর কি, that's the thing of negative energy of people, ইয়া right? ইয়া But in the end I'm just okay, that also really doesn't matter because আমার এক্সপিরিয়েন্স না বলি, আমার অনেক জুনিয়র এখানে অলরেডি তারাও আসছে আমার ভার্সিটি থেকে পড়ে এসে, তারাও আমার মতো সেনেকা কলেজ থেকে বা অন্যান্য কলেজ থেকে 2 years এর ডিপ্লোমা কমপ্লিট করছে আর কি, and they are doing their job, they are having their PR right now. আচ্ছা, Still কারো now, জব পেতে সময় লাগতেছে না। Still now their company didn't ask like তোমার ডিপ্লোমা না বিএসসি ডিগ্রি। ও, এটা তো একটা ব্যাপার, ক্যানাডায় তো ওরা দেখতেও চায় না, তোমার রেজুমে দেখেই বিলিভ করে, ইউ নো। রেজুমে দে হ্যাভ দ্যাট লাইক আমাদের তো পেপার ক্লিয়ারেন্স আছে, আদারওয়াইজ আমি ওয়ার্ক পারমিট পাবো না, রাইট? বাংলাদেশে আই থিংক জব নিতে গেলে ওরা সব দেখে না যে কত মার্কস কি সব, কিন্তু এখানে তো কোনোদিন মানে এটা ডিপেন্ডস অন দ্য কোম্পানি। আচ্ছা আচ্ছা ওখানে লিখে দেয় যে সিজিপিএ এত হতে হবে মিনিমাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে ইট ডাজন্ট ম্যাটার, অ্যাজ দে হ্যাভ মেনি পিপল, এটা কাইন্ড অফ তাদের সর্টিং করার একটা ওয়ে আর কি। হ্যাঁ হ্যাঁ, যদি একটা বুলশিট একটা স্টাফ, বাট আই মিন কারণ আসলে ওয়ার্ক লাইফে ইট শুড বি নট উইথ দ্য মার্কস, তুমি কতটা যোগ্য ইউ নো কাজে, এটাই। ইয়া, বাট এইচআরদেরকে কোশ্চেন করলে ওনারা বলে যে হাউ ডু আই নো, সো আমরা বেসিক ফিল্টারিং করে স্টুডেন্ট নেই আর কি, রাইট, মানে নতুন এমপ্লয়ি নেই আর কি। সো ইয়া, ইটস আপ টু দেম, ইয়া দেয়ার কোম্পানি দেয়ার ডিসিশন। সো তো যেটা হয় আর কি যে এরকম একটা জিনিস হইলো, ইভেন অনেক আমার ক্লোজ অনেক ফ্রেন্ড আমাকে মানে কাইন্ড অফ when they wanted to definitely wanted to come, when I suggest them this, they said like no, I want to go for this degree, মানে মাস্টার্স করতে হবে। হ্যাঁ, and it's like typical stuff. I don't blame them, I can blame their relatives, their family or stuff. ইয়া ইয়া ইয়া, তাদেরকে ব্লেম করি না বিকজ এটা তারা নিজেরাও বুঝে না। হ্যাঁ, my parents believe me, my parents didn't say a single thing about this thing, and আমি জানি যে এটা কোনো ম্যাটার না, বাট মানে এটা বললাম যে অনেকেই বলবে, অনেক নো আই থিংক ইউ আর ভেরি স্মার্ট যে বাংলাদেশে থেকেও তুমি ইউ নো লাইক তোমার পুরো আইডিয়া ছিল যে হাউ ইট ওয়ার্কস ইন হিয়ার, বুঝছো? আই মিন লাইক আই মাস্ট যে তুমি অনেক স্মার্ট ছিল, তুমি ওইভাবে চিন্তা করনি, কারণ অনেকে মাস্টার্স করে যখন জব পায় না they are more frustrated, কারণ ওরা মনে করে আমি তো মাস্টার্স করছি, but it's not everything. It has nothing to do with it. Yeah. I mean, এখানে বোঝা যায় ইভেন আমাদের সাথে অনেকে কাজ করে, they don't even have any official degree, they have experience, they work. There you go. Yeah. তার মানে না যে আমি কাউকে মানে পড়াশোনা করতে নিষেধ করতেছি। No. বাংলাদেশে কারো জব পেতে গেলে এখানে তো পড়াশোনা করতেই হবে, বাট ডিগ্রি নিয়ে এত ফোবিয়া বা এত স্টেরিওটাইপ চিন্তা না। হ্যাঁ, ফোকাস অন ইউর স্কিলস, রাইট। তো আচ্ছা যাই হোক, তো তারপরে ইভেনচুয়ালি আই মিন আই ট্রাই টু ডু মাই বেস্ট সো দ্যাট, অ্যান্ড আই ট্রাই টু শেয়ার মাই এক্সপিরিয়েন্স সো দ্যাট ইন ফিউচার যারা আসতে চায় দে ডোন্ট গেট ডিসঅ্যাপয়েন্টেড। অনেকেই বলে যে হ্যাঁ আমার ফ্রেন্ডরা মানুষ কি বলবে আর কি, এটা একটা সব থেকে বড় ফ্যাক্ট, নোবডি উইল কেয়ার, তুমি মানুষ কি বলবে এটা নিয়ে কেয়ার করে আসলে ইউ ক্যান ডিটারমিন ফিউচার। সো আর ডিপ্লোমা যেটা হচ্ছে, ডিপ্লোমা মোস্টলি ওরা ডিপ্লোমা যেগুলো হয় যে দে আর ভেরি মাচ কানেক্টেড উইথ দ্য ইন্ডাস্ট্রি, কারণ তাদেরকে এখান থেকে ওয়ার্ক ফোর্স, যেহেতু কানাডায় ওয়ার্ক ফোর্স অনেক কম, সো দে ওয়ান্ট দেম টু হায়ার লাইক, সো দ্যাটস ওয়াই তারা যেটা ইন্ডাস্ট্রিতে যেটা হচ্ছে এক্স্যাক্টলি সেটা পড়ানো হচ্ছে। ইভেন আমার প্রফেসররা আমার সাথে কানেক্টেড, দে অলসো উই শেয়ার আওয়ার এক্সপিরিয়েন্স যে আমি এখানে এসে কী কাজ করতেছি, কোনটা কলেজে অ্যাড করা উচিত, দে আর সো গুড উইথ ইট। ওনারা একটা কোর্স যেটা অবসোলেট হয়ে গেছে সেটা সরাই দিয়ে, বাংলাদেশে আমাদের মতো না বা অন্যান্য দেশে টিপিক্যাল দেশের মতো যে একটা কোর্স আছে সে 1900 সাল থেকে ওটাই চলতেছে, রেগুলারলি আপডেট ইট। একটা কথা মনে পড়লো, আসলে এই ডিপ্লোমা আর ডিগ্রি এগুলোর কথা যখন আসে, আই থিঙ্ক ইট রিয়েলি ডিপেন্ডস যে কোন প্রোগ্রামে করতেছে, ঠিক আছে? কারণ আই নো আ লট অফ পিপল, আমাদের ফ্রেন্ড সার্কেলও আছে যারা ডিপ্লোমা নিয়ে দে আর মেকিং ওভার 100K এদেশে, আর
মাস্টার্স নিয়েও দে আর নট মেকিং এনাফ, বুঝছো, মানে রিয়েলি লো। ইট ডিপেন্ডস কোন প্রোগ্রামে, ইউ হ্যাভ টু নো যে আমি কোন লাইনে আছি এবং এখানে কোনটা দরকার। মানে আমাকে জানতে হবে যে আমি এটি ক্ষেত্রে আমার হেল্প ছিল, আমি যেটা বলবো অনেস্টলি স্পিকিং, আমার কিছু সিনিয়র মেন্টর ছিলেন যাদের সাথে আমি কথা বলছি, রাইট, যারা এখানে অলরেডি কাজ করে। তারপর আমি এখানকার জব সার্চ ওয়েবসাইটে দেখছি যে আসলে আমার এই জব করতে হলে হোয়াট রিকোয়ারমেন্টস দে ওয়ান্ট, দ্যাট গেভ মি দ্যাট কনফিডেন্ট, রাইট, দ্যাটস দ্য প্লেস ইউ ক্যান ওয়ার্ক অন বাই ইয়োর সেলফ। ইয়েস। আর এখন ইন্টারনেটের টাইমে তো এগুলো অনেক ইজিলি অ্যাক্সেসেবল ইনফরমেশন ইফ ইউ ওয়ান্ট টু, রাইট? সো ইয়া, সো ইভেনচুয়ালি মানে এগুলো করা হয়েছে যে সো দ্যাট সাম পিপল গেট দ্যাট মোটিভেশন লাইক ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। সো এটা আমার জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জিং ফ্যাক্ট ছিল যে আমি একটা অন্য একটা বেটার, I won't say it's better. I mean, অন্য একটা অপরচুনিটি ছেড়ে I chose this one. রাইট, রাইট, যেখানে So- সবাই নেগেটিভ কমেন্ট করতেছিল, বাট ইউ Most of them, yes. you were stick to your decision. And Most of them. I mean, I was completely surprised because like আমি এমন পার্সনের কাছ থেকে এমন ফিডব্যাক পাইছি, I was like, I don't have anything to say. oh, that's sad. We'll see you later. দেখা যাক। সো এখন আসা যাক, তুমি তো পড়াশোনা এখনো চলতেছে, তোমার গ্রাজুয়েশন তো এখনো হয়নি। আমি এখন গ্রাজুয়েট করি নাই সো because হাউ কাম লাইক তুমি অলরেডি জবে অ্যাপ্লাই করা শুরু করলেন, জব পেয়ে গেলা এত দ্রুত? বিকজ লাইক এ লট অফ পিপল যাদের জব পাইতেও নিজের ফিল্ডে অনেক টাইম লাগে। আচ্ছা, সো সেখানে লাইক ফার্স্ট অফ লাইক ইউ আর ডুইং প্রফেশনাল জব অ্যান্ড বা এই দেশে কিন্তু কোনো গভর্নমেন্ট জব টব এগুলা বাংলাদেশে যেমন বড় করে দেখে, এখানে প্রফেশনাল জবটাকে বড় করে দেখে, হ্যাঁ, রাইট? সো ইউ আর অলরেডি ইন এ গুড পজিশন নাও। সো এটা কিভাবে মানে? থ্যাংক ইউ। ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে যে একটা ওয়ে, সেটা হচ্ছে যে আমি যেটা বললাম যে আমি পড়াশোনা শুরু করলাম, আই ফিনিশড মাই 2 years, I mean 4 সেমিস্টার শেষ। ইয়া, সো ইফ আই ওয়ান্টেড, আমার যে 2 বছরের কোর্স ছিল আমি অ্যাপ্লাই করলে আই ক্যান গ্র্যাজুয়েট দিস ইয়ার। আচ্ছা, বাট যেটা চাই, আমি তো আসলে 3 বছরের কোর্সটা করতে ইন্টারেস্টেড ছিলাম, সো ওটা আমি কন্টিনিউ করব। তো এখানে যেটা হয় যে এভরি সামার ইউ হ্যাভ এ ব্রেক, রাইট, বাট অন্যান্য সময় যদি আমি ব্রেক নিই অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, হ্যাঁ পিআর হলে বা অন্য কিছু হলে ইট ডাজন্ট ম্যাটার, হোয়েনেভার ইউ ক্যান টেক এ ব্রেক, ইউ ক্যান গো ব্যাক টু স্কুল এনি টাইম ইউ ওয়ান্ট। রাইট, বাট ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্ষেত্রে রেগুলারিটিস মেনটেন করতে হয়, ফুল টাইম স্টুডেন্টশিপ মেনটেন করতে হয়, আদারওয়াইজ they won't get the work permit. So the thing is, I took the opportunity in this way. Like my course offered like the co-op opportunity. I mean, in summer you can work, and summer it's a full-time work permit থাকে। ইয়া, So what I did actually, আমার যেহেতু এক্সপিরিয়েন্স ছিল and আমি কলেজে পড়ার জন্য দেখা যাচ্ছে আমরা they are mostly focused on career, so first semester থেকে they connect us with the industry and everything. আচ্ছা, আচ্ছা, So আমার যেটা একটা এক্সপিরিয়েন্স ছিল, I made a resume of myself and I submitted all the time. I mean, That's nice. এমনি resume আচ্ছা। সাবমিট করলে তো এমনি কোনো দোষ না, নেই, না, না, না। রিজেক্ট করে দিবে, দ্যাটস ইয়া, ইট, ইয়া, কোনো দোষ নেই এবং দে ডোন্ট লাইক কোনো প্রবলেমই নেই। সো না। আমি না ওই যেটা হচ্ছে যে ফার্স্ট থেকেই সবাই তো একটা পার্ট টাইম কাজ করে। ইয়া, আমি তোমাকে দেখিনি কখনো যে তুমি কোনো পার্ট টাইম এরকম জবে ছিল। আমি করছি, বাট সেটা আমি বলতেছি আপনাকে কিভাবে করছি। সেটা হচ্ছে যে পার্ট টাইম জব করে, সো আমার কথা হইতেছে যে হ্যাঁ পার্ট টাইম জব আই হ্যাভ টু অলসো ডু দ্যাট, বাট হোয়াট ইফ আমার পার্ট টাইম জবটা আমার ফিল্ডেরই কোনো একটা কাজ হোক, রাইট? দ্যাটস স্মার্ট, ইয়া, যদি আমার এক্সপিরিয়েন্স যেহেতু আছে, সো আই ক্যান গিভ ইট আ শট। ইয়া, সো আমি অ্যাপ্লাই করতাম ফার্স্ট ইয়ার থেকে অনেস্টলি স্পিকিং, বাট ফার্স্ট ইয়ার ওনারা আসলে দে ডোন্ট দ্যাট মাচ কেয়ার আচ্ছা, যে তোমার কি রকম এক্সপিরিয়েন্স আছে বা কি রকম। সো এটা হচ্ছে ফার্স্ট আমি সেকেন্ড ইয়ার শেষ করা পর্যন্ত আই ডিডন্ট গেট দ্যাট রেসপন্সেস। আমি যে রেসপন্সগুলো পেয়েছি, হ্যাঁ আমি আমার ইন্ডাস্ট্রি থেকেও রেসপন্স পাইছি, বাট দ্যাট ওয়ার্ক ক্যাটাগরি ইজ লাইক খুবই স্ট্রেসফুল, আমার পড়াশোনা হ্যাম্পার হতো। সো যেটা হয়েছে যে সেটা হচ্ছে যে আমি
আই ডিড ওয়ার্ক অন মাই ক্যাম্পাস, যেটা আমি আগের ভিডিওতে বলছি আর কি, যে ইন ক্যাম্পাস জবের ক্ষেত্রে তখন কিন্তু আমাদের 20 আওয়ার্স এর লিমিটেশন থাকে। ও ইয়েস তুমি তো তোমার ইন ক্যাম্পাস জবও করতেছিলে, রাইট? ইয়েস, সো আমার ইন ক্যাম্পাস জবের মধ্যে যেমন টিউটরিংটা ছিল, যেটা ছিল 100% পেইড, এবং নর্মালি অন্যান্য পার্ট টাইম জবের থেকে ওরা পে করে। আই মিন আই ক্যান সে দ্যাট ইটস ওপেন, লাইক দে পে us, they paid us like $20 per hour without tax. That's good. Like it's actually almost $5 more than minimum wage. Exactly, kind of. Yeah. So আর অনেকে এই দেশে লাইক ডিপ্লোমা নিয়ে ওইটাকেই মেক করে, you know? মানে মানে professional field is different. Yeah, but I'm just saying it's a good pay. I mean student হিসেবে অনেক good better pay, yes. Good better. স্টুডেন্টরা কেউ এত টাকা মিনিট পায় না আওয়ারলি, যদি তারা বাইরে পার্ট টাইম কাজ বাইরে করে। বাইরে করতে হয়তো বা তো যেটা দেখা যাচ্ছে, এটা আমার কোন ক্ষেত্রে আমাকে হেল্প করছে, এটাও কানেক্টেড। দিস ইজ অলসো সাম টিপস কাইন্ড অফ। সেটা হচ্ছে যে এটা করার জন্য ফার্স্ট থেকে ক্যাম্পাসে ডিফারেন্ট কাইন্ড অফ ভলান্টিয়ারিং কাজ করছি আর কি। ডিপার্টমেন্টে একটা প্রোগ্রাম হচ্ছে, আই লাইক রেজিস্টার্ড দেয়ার অ্যাজ আ ভলান্টিয়ার। I get to know them, I get to like আমার ডিপার্টমেন্ট যেটা, it was established in 1972. আচ্ছা, Seneca is a very reputed department, fire engineering, এবং যেহেতু only দুইটা ইনস্টিটিউশনের মধ্যে সেনেকা একটা, আচ্ছা, ইটস ভেরি ওয়েল রেপুটেড ইন হোল কানাডা। আপনি যে কোনো সেনেকার কথা বললে দে আর ভেরি পপুলার। সো দেখা যাচ্ছে যে আমি ওনাদের সাথে একটু পরিচিত হয়েছি, তারপরে আই ডিড সাম ভলান্টারি ওয়ার্ক দ্যাট হেল্প মি। যখন আমি এই জবটা অ্যাপ্লাই করছি, যে ইন ক্যাম্পাসে পেইড জব, রাইট, এটা আমাকে হেল্প করছে জবটা পাওয়ার জন্য। দে জাস্ট ডোন্ট গিভ ইট টু এনিওয়ান এলস। হ্যাঁ, একাডেমিকটা ঠিক রাখতে হয়েছে, একাডেমিক্স একটা রিকোয়ারমেন্ট থাকে, যেহেতু আই এম গোনা টিউটর সাম স্টুডেন্টস, সো আই হ্যাভ টু হ্যাভ লাইক দিস। কিছু ডিগ্রিও আমাকে হেল্প করছে আমার আগের যেহেতু আমার ব্যাচেলর করা ছিল, সো it's fine for them. Engineering করা ছিল, so they gave me that opportunity. That's one the part-time job I did there. ওটাই কন্টিনিউ করতাম আর কি আপ টু দ্য প্যান্ডেমিক। এরপর আমি বিভিন্ন মেন্টরশিপের কাজ করছি। মানে আই ওয়াজ কনফাইন্ড উইথ দ্য ক্যাম্পাস। এটাতে আমার কোনো আওয়ার লিমিটেশন ছিল না, আমার কোনো জায়গায় দৌড়াদৌড়ি করতে হতো না। আমি ক্লাসে যেতাম, ক্লাস শেষ করে ওখানেই কাজ করতাম, সারাদিন ক্যাম্পাসে থাকা হতো। অ্যান্ড the more I was there, I was more connected with my teachers and everything. সেটার বেনিফিটে personally আমি শেয়ার করছিলাম যে I also got like up to now I got 4 scholarship and 3 president award. Exactly, from your college. Yes. থেকে আর কি। হ্যাঁ, এগুলো অ্যাওয়ার্ডের পিছনে কিন্তু এই এক্সপেরিয়েন্স গুলো আমার কাজে লাগছে। I showed them that আমি এইসব কাজ করছি। সো আর এগুলো সব কিন্তু তোমার লিংকডইন প্রোফাইলে তুমি দিতে পারো। হ্যাঁ, আমার লিংকডইনও আছে, ওটা আমার জবের জন্য হেল্প করছে। বাট এগুলো আমার রিজিউমিতে ছিল। সো এগুলো না, অল থিংস আর কানেক্টেড। আই মিন ক্যানাডায় স্কলারশিপ খুবই রেয়ার। আই মিন ক্যানাডা ইউ ক্যান গেট দ্যাট স্কলারশিপ ইজিলি, যদি খুব ভালো কোনো প্রোফাইল না থাকে ইউনিভার্সিটিতে। বাট in this way you can arrange, like you can back up your study, right? And Seneca বা অন্যান্য কলেজে কিন্তু ডেডিকেটেড ভাবে ওয়েবসাইটে লেখা আছে যে সাপোর্ট ইউর ওন স্টাডি, দে উইল গিভ ইউ দ্য ওয়ার্ক সো দ্যাট ইউ ক্যান ওয়ার্ক অ্যান্ড সাপোর্ট ইউর স্টাডি। আই উইল শেয়ার দ্য লিঙ্ক উইথ ইউ। এটা কিন্তু কেউ জানে না, সবাই আসলে মোস্ট অফ দেম আসলে কি করে, জাস্ট গো উইথ দ্য ফ্লো। বাইরে যে কাজ করতে হবে, করতে হবে, একটু ঠান্ডা মাথায় একটু ঘাটাঘাটি করলে, একটু কলেজ সম্বন্ধে জানলে, হোয়াট দে অফার ওয়েবসাইটে দেখলে কিন্তু অনেক কিছু বের হয়ে আসে আর কি। আচ্ছা, সো এই জিনিসগুলো আসলে কাজে লাগে। এই জিনিসগুলো করে আসলে ইউ ক্যান ম্যানেজ। তো অনেকে বলে যে আমি আপনাকে ওখানে বাইরে কি কাজ করছি। হ্যাঁ, বাইরে অর জব ইউ ক্যান ডু দ্যাট। আই অলসো ডিড দ্যাট সাম জবস, যেটা আমাকে কিছু শর্ট টাইমে কিছু ইজি মানি আনছে আমার কাছে এক্সট্রা। প্যান্ডেমিকের পরে যখন আমাদের কলেজের ওই কাজটা বন্ধ হয়ে গেল, কারণ এখন ভার্চুয়াল, সো ইটস মোর ইজিয়ার। দেন আই সুইচড টু ডু দ্য জব সামথিং লাইক। কিন্তু ইনিশিয়ালি থিংস আর গেটিং বেটার, সো এগুলো কিন্তু আবার রিজিউম করবে। সো ইন ফিউচার পিপল ক্যান ডু দ্যাট। আচ্ছা, রেকর্ডিং হচ্ছে তো?
I hope so. Wait. Yeah, এখনো রেকর্ডিং হচ্ছে। আমি সরি ফুল স্ক্রিন করি আবার। ওকে। হচ্ছে। আচ্ছা যাই হোক, সো এটা হচ্ছে আমার ওটার ব্যাকগ্রাউন্ড ছিল। এখন আমি জবের ব্যাপারটাতে সো হোয়াট আই ডিড, সো আমার যখন 2 বছর কমপ্লিট হয়ে গেল, নাও আই হ্যাড অ্যান অপরচুনিটি টু গো টু দ্য কোঅপ প্রোগ্রাম। রাইট। সো ওটার জন্য কিছু রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হয়, দেন কলেজ থেকে একটা এক্সট্রা কোর্স নিতে হয় পে করে। আচ্ছা, So that- কোঅপের জন্য। হ্যাঁ, আচ্ছা। এটা ডিফারেন্ট। সবাই কিন্তু মানে কোর্স যদি কোঅপ থাকেও, নট এভরিওয়ান ইজ এলিজিবল ফর ইট। আচ্ছা আচ্ছা। এটা কলেজ টু কলেজ ডিপেন্ড করে। আমি আসলে অন্য কলেজ সম্বন্ধে একটু কম আই জানি। গেস এটা ডিপেন্ড করে ইচ কলেজে। আমি Yeah. সেনেকারটা এক্স্যাক্টলি জানি, এই জন্য সেনেকারটা বলছি। ইয়া। তো এটা একটা স্ট্রিম করতে হয় আর কি। তো এটা করার ফলে যেটা হয়েছে যে আমি যেহেতু চুজ করছি, রাইট নাও আই অ্যাপ্লাইড ফর এ ওয়ার্ক পারমিট। রাইট রাইট। সো আমার স্টাডি পারমিট থাকার সময় দে গেভ মি 1 year work permit, full-time work permit. ওকে, দ্যাটস নাইস। So with that work permit, I approached to different companies for my summer work, আচ্ছা, and I got 2 jobs. ওকে, And one of them was with the government of Brampton in Toronto, Ontario. ওয়াও। And একটা হচ্ছে এখানে। And এটা যেটা always ভ্যানকুভারে, আর তুমি স্টাডি always করতেছো find- টরন্টোতে। I'm studying in Toronto, but I'm working in Vancouver. রাইট। সো হাউ কাম তুমি তোমার মানে ব্র্যাম্পটন উড বি ইজিয়ার, কারণ তুমি টরন্টোতে স্টাডি করতেছো, ব্র্যাম্পটন তো টরন্টো থেকে কাছেই, মানে বলা যায় একই জায়গায়। তো সেখানে তুমি ভ্যানকুভার আরেকটা প্রভিন্সে চলে আসলা কেন, তা আবার গভর্নমেন্ট জব না নিয়ে? 2টা রিজন। প্রথম রিজন হচ্ছে আই লাভ ভ্যানকুভার, দ্যাট আই নো। ইয়া। and inshallah I want to settle in Vancouver, so এটা একটা আমার ওয়েল ইচ্ছা ছিল। ডেফিনেটলি ব্র্যাম্পটনের থেকে ভ্যানকুভার অনেক সুন্দর জায়গা। নো অফেন্স, অনেকে লাইক করতে পারে। আমার পার্সোনাল চয়েস সো ফার ব্রিটিশ কলম্বিয়া এন্ড স্পেশালি ভ্যানকুভার। সো আমি ভ্যানকুভার এটা একটা রিজন ছিল। সেকেন্ড রিজন হচ্ছে এটা আমার ক্যারিয়ার অপশন, মানে এটা আমার থট। রাইট। It's খুব পার্সোনাল জিনিস, নট এভরিওয়ান হ্যাজ টু ফলো ইট, Yeah. বাট এই দেশে আসলে এই গভর্নমেন্ট প্রাইভেট জব রিয়েলি নট লাইক বাংলাদেশের মতো আমাদের, যে গভর্নমেন্ট জব মানে আই হ্যাভ এভরিথিং, নট লাইক দ্যাট। ইয়া, যেটা আমি বলতেছিলাম, এখানে অ্যাকচুয়ালি অ্যাজ লং ইউ হ্যাভ প্রফেশনাল জব, যেটা বাংলাদেশে মানুষ Yeah. ভাবে যে একটা মানে ইউনো গুড জব এন্ড অল, সেটা তোমার Right. প্রফেশনাল জব। And I always wanted to, based on my past experience, I always wanted to make myself an asset for a company. রাইট। And আমার দুইটা জব ডিসক্রিপশনে যেটা ছিল, I can easily see that I can make myself এখানে মোর asset. Yes, আমার এখানে কাজকে রিপ্লেস করতে হলে it's not be easy, because the designing I'm doing, the stuff I'm doing is my like kind of my child. রাইট রাইট। Be a child, but you can be a biological parents of anything. So Yeah. my kind সো of ওইটা তোমার জন্য বুঝতে পারছি, লাইক ইউ। আর ওইটা ছিল হচ্ছে কাইন্ড অফ রুলস ফলোইং স্টাফ। আই ইয়া ইয়া মিন সিটিতে করি, লাইক উই ক্যান সি Yeah. ডু দ্য স্টাফ, দ্যাটস অলসো গুড। I mean, I will go there for my experience, but after having some real life experience from here. এক্স্যাক্টলি। Otherwise, আমার knowledge develop হবে না. People won't value me after a while. দ্যাটস অ্যানাদার কিন্তু গুড আসলে- ডিসিশন ইট। ইয়া। Yeah, অনেক। Then আমি তো তখন I talked with you, I talked with Roman. এটা অনেক রেগুলার বাঙালি টিপিক্যাল মেন্টালিটি। যদি হইতো না তোমার, প্রথমত তুমি ডিপ্লোমা নিয়ে আসতা না, দ্বিতীয়ত তুমি গভর্নমেন্ট জবটাই নিতা, টু সে যে আমি গভর্নমেন্ট জব করি। It's a সো very দিস থিংস লাইক আমি মনে করি তুমি অনেক। take this decision, very hard, ইয়া but if you know what you are doing, then ইয়া। fine. I mean, I'm very glad that আমার আশেপাশে মানুষজন, তারপরে আপনারা and other my নো, some আমরা গ্ল্যাড যে তুমি ইউএস না গিয়ে তুমি এখানে আসছো। kind of এই জিনিসগুলোর জন্য I get the motivation. Like that's why কেউ যদি কোনো ডিসিশন নিতে চাই, I always try to talk with them. I
try to be the mentor in আমি অতটা নলেজ আমার এক্সেপশনাল নলেজ নাই বাট with my limited knowledge I try to be give the suggestions and everything to the people. So এই জন্য আসলে আমার হার্ড ডিসিশন গুলো মেক করতে একটুটা আমি কনফিডেন্স পাইছি বাট ইয়া ইন দ্য এন্ড if I'm happy that's the thing I want. That's exactly তোমাকে you have to deal with it, right? এই দেশে আসলে যে যার বিল পে করে যে যার মতো মোস্টলি থাকে, সো অন্যের কথা ভাবার টাইম কোথায় আছে? I don't care. I Exactly. really don't care. As long as my parents are fine, I don't care. And alhamdulillah, my Exactly. parents are okay with my decision. So who cares? Like, এখানে কেউ জীবন চিন্তা করবে না। যাই হোক, না, কখনোই না। তো এখানে একটা কোশ্চেন আছে, জি। যদি কেউ বাংলাদেশ থেকে এইচএসসি শেষ করে ফায়ার ইঞ্জিনিয়ারিং এ আসতে চায়, would you suggest them the 2 years ডিপ্লোমা? কারণ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা তো ওরা করতে পারবে না, কারণ তাহলে ওদের একটা ব্যাচেলর লাগবে। আচ্ছা, for now, আমি ফায়ার ইঞ্জিনিয়ারিং এ বলবো because it's a growing industry. It's already an industry, but it's a very good industry যেখানে আসলে অলওয়েজ অপরচুনিটি আছে ওদের জন্য। ভালো অপরচুনিটি আছে। সো কাউ আমার কথা শুনে আসতে হবে না, বাট ইফ সামওয়ান ফিল ইন্টারেস্টেড রাইট, this is a very good field to come. And আমি কেন বলি, I'm not 100% sure but I am 98% sure যে সেনেকা কলেজ বা কানাডাতে অফিসিয়ালি ফায়ার ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি মেবি আই এম দ্য ফার্স্ট বাংলাদেশি। সো এই ডিপার্টমেন্টটা 1972 থেকে এখন পর্যন্ত আমি চিন্তা করি যে আমি ফার্স্ট যে পড়াশোনা করে এখান থেকে ডিগ্রি নিচ্ছে আর কি। আচ্ছা, সো শক যে যেখানে আমাদের সো পাশে তোমার সাথে যত কলিগ আছে দে আর লাইক কেউ আমার কলিগ যেটা আমার পুরো কানাডাতে মনে হয় ফায়ার নিয়ে কাজ করা বাংলাদেশি আমি, আমার একটা সিনিয়র ভাই আছে। ও মাই গড, আর বাট উনি হচ্ছে যে এক্সপেরিয়েন্সড, ওনার হচ্ছে যে লাইক 17 to 18 ইয়ার্স এর মোর দ্যান 15 ইয়ার্স এক্সপেরিয়েন্স। সো রাইট বুঝতে পারছি। ওনার ডিগ্রি লাগে না আর কি। হ্যাঁ, এটা শুনে অনেকে অবাক হবে, বাট এই দেশে এক্সপেরিয়েন্স কাউন্টস ইভেন মোর দ্যান এনিথিং ইন লাইক মোস্ট অফ দ্য কেসেস, রাইট? সো যেটা হয় যে আমার খুবই লাগে যে আমাদের অন্যান্য ফিল্ডে কিন্তু অন্যান্য ইঞ্জিনিয়ারিং ফিল্ডে প্রচুর বাঙালি, ব্রাউন অনেক থাকে। ফায়ার ডিপার্টমেন্ট ফায়ারে কেউ নাই। আই থিংক অনেকে হয়তো জানে না যে এরকম একটা অপরচুনিটি আছে। ল্যাক অফ ইনফরমেশন, ইয়েস, অফ ইনফরমেশন। সো আমার মনে হয় যে সেনেকাতে এরকম সেনেকাতে বা এইসব জায়গায় আমার ডিপার্টমেন্টে আরো কোনো বাঙালি যদি আসতে পারে আই উড feel proud, কারণ আমাদের নেইবার কান্ট্রি ইন্ডিয়ার প্রচুর পার্সন পড়াশোনা করতে এখানে আসে, বাট আমার কোনো বাঙালি ক্লাসমেট বা ফ্রেন্ড নাই আমার ডিপার্টমেন্টে। অন্য ডিপার্টমেন্টে প্রচুর বাঙালি আছে, আচ্ছা, আমার ডিপার্টমেন্টে they don't even know. I mean, আমি যখন এই সাবজেক্টের নাম বলি, some people they don't even know that. So they can choose the option. আচ্ছা, এবার যদি বলি সেটা হচ্ছে যে সেনেকাতে পোস্ট গ্রেড ডিপ্লোমা করার ক্রাইটেরিয়া হচ্ছে যে এরকম কিছু রিকোয়ারমেন্টস থাকে যেটা আপডেট করে রেগুলার। আচ্ছা, তো এ লেভেলস বা ইন্টারমিডিয়েটে যদি কারো সায়েন্সে কিছু পার্টিকুলার সাবজেক্টে ভালো স্কোর থাকে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, হায়ার ম্যাথমেটিক্স অ্যান্ড এভরি স্টাফ, দেন দে ক্যান গেট দ্য অ্যাডমিশন। আচ্ছা, 3 years। আর অন্যান্য 3 years-এর যেটা পোস্ট গ্র্যাড ডিপ্লোমা, সেখানেও সরাসরি ইন্টারমিডিয়েটের পরে চান্স পাওয়া যায়। আচ্ছা, সো ইউ হ্যাভ টু লুক অ্যাট দ্য রিকোয়ারমেন্টস। আচ্ছা, রিকোয়ারমেন্টস যদি ইন্টারমিডিয়েট করে আসে তাহলে বা এ লেভেলস করে আসে তাহলে ওনাদেরকে পার্টিকুলার সাবজেক্টে পার্টিকুলার গ্রেড থাকতে হবে। সো এই ক্রাইটেরিয়াগুলো ওখানে লেখা থাকবে সবকিছু, যদি ওটা থাকে তাহলে ভালো। আর যদি কারো আন্ডারগ্রেড করা থাকে দেন দে ক্যান টেক অ্যাডমিশন এনিওয়্যার। ওকে, বুঝতে পারছি। আর যদি মনে করো এইচএসসি করে আসে আর ওগুলা যদি না থাকে, তাহলে they can come with 2 years diploma, right? Yeah, 2 years diploma. But you are suggesting them for the 3 years, I know. 3 years. Yes. Yeah, 2 years এর পরে তারা জব করতে পারে। 2 years এর পরে they can, ওটা শেষ করার পরে they can সো কেউ যদি বাংলাদেশে মনে করো যে কোনো কিছুতে ইঞ্জিনিয়ারিং শেষ করছে, লাইক যে কোনো কিছু মিন সিভিল ইঞ্জিনিয়ারিং হোক বা মেকানিক্যাল হোক বা ইলেকট্রনিক, তো তারা এটাতে আসতে পারবে এমনিতেই, রাইট? 3 years এটা তারা 3 years গুলোতে আসতে উইথ এ গুড এসওপি মানে শো করে।
বিজনেস ব্যাকগ্রাউন্ড ওনারাও 3 ইয়ার্স এর ডিপ্লোমা করতে পারবে এখানে। ইয়া ওটাই। আর মজার ব্যাপার হচ্ছে 3 ইয়ার্স করার বেনিফিট হচ্ছে আফটার ডুইং দ্য 3 ইয়ার্স ডিপ্লোমা you can take admission to university and complete some course and then you can transform your degree from diploma to honors. Oh, that's nice. Because like আমাদের Seneca is affiliated with like York University, so এখান থেকে 3 years এর ডিপ্লোমা করার পরে York Universityর particular department if you get the admission, then after 1 year of studying there or 2 semester of studying there, you can ওটা কনভার্ট করে তখন তুমি yes, দ্যাটস নাইস যদি তুমি করতে চাও ইন ফিউচার। সো কারো যদি মনে হয় যে ঠিক আছে আমি অনার্স ডিগ্রি নিব বিএসসি ডিগ্রি তো দে ক্যান ইজিলি ডু দ্যাট। তাদের কারণ করে 4 বছর করতে হবে। বাট ডু ইউ থিংক যে তুমি এখন তো অলরেডি তুমি জব পেয়ে গেছো, এখন জাস্ট তুমি যাবা যে তোমার গ্রাজুয়েশনটা কমপ্লিট করে আসবা আবার ব্যাক টু দ্য জব, সো তোমার কি মনে হয় জবে তোমার দরকার আছে মাস্টার্স করার? আই ডোন্ট থিংক সো, না, নট এট অল। ইয়া, কারণ দ্যাটস জাস্ট কারণ ফর এক্সাম্পল তোমার সিনিয়র একজন ভাই আছে যে উইদাউট এনি ডিপ্লোমা অর ডিগ্রি এই লাইনে সে কিন্তু জব করতেছে বেসড অন হিজ এক্সপেরিয়েন্স। ইয়েস এক্স্যাক্টলি। And with and every year they will make more money. It's not যে মাস্টার্স নিয়ে আরো বেশি টাকা মেক করবে, it's not gonna happen. So basically যারা মাস্টার্স করবে আরো বেশি টাকা খরচ করবে but will make the same salary or lower than you because তোমার by the time more experience and more salary বাড়বে। particular 90% ক্ষেত্রে that definitely that's the issue. Yeah. আর হয়তো আরেকটা জিনিস মনে করো তোমার কি মানে যে লাইনে তুমি আমি আই ডোন্ট ওয়ান্ট আস্ক ইউ যে কোন কোম্পানিতে এন্ড অল দ্যাট কারণ এগুলা খুবই ইয়া থাকে, হ্যাঁ তো কনফিডেন্সিয়াল। সো আমি তোমাকে যেটা জিজ্ঞাসা করতে চাই যে তোমার ক্যারিয়ারে কি প্রমোশন এন্ড অল দ্যাট এর স্কোপ তো আছেই, রাইট? হ্যাঁ মানে I got your questions like প্রমোশনস গুলো কি ডিগ্রির উপরে ডিপেন্ড করে কিনা? হ্যাঁ হ্যাঁ এটাই আমি জানতে চাচ্ছিলাম নেক্সট। ফ্যাক্ট আমি কানাডার এক্সপেরিয়েন্স আমি যেটুকু জানি বা যেটুকু সবার কথা তো জানি, your promotion doesn't have anything to do with your degree. না, for a lot of jobs no, a lot of jobs. I mean it's not 100%. Yeah, but for most বলা যায় ব্যাংকের ম্যানেজার বা ভিপি হতে গেলে then you have to have some academics. Definitely, right? আর যার ভালো একাডেমিক্স আছে মাস্টার্স বা এমবিএ, আর ধরেন একটা ফিল্ডে আমি দুজন কাজ করতেছি, দুজনই আমরা সেম এফিশিয়েন্ট, সো তখন এভালুয়েশনের ক্ষেত্রে কিন্তু তখন ডিগ্রিটা কিন্তু ইম্পর্টেন্ট মেবি। এক্স্যাক্টলি, যদিও ইজ কমপ্লিটলি আপ টু দ্য কোম্পানি, এখানে কোনো পার্টিকুলার রুলস নাই। একটা কোম্পানির এইচআর এবং কোম্পানির ওনার বা কোম্পানির প্রেসিডেন্ট যা ডিসিশন নেবে সেটাই ফাইনাল ডিসিশন। সো if they are exceptional they can do whatever, but I'm just normal calculation বলছি যে if you are like দুজন সেম আছে, দুজন সেম কাজ করতেছে, তখন এভালুয়েশনের ক্ষেত্রে কিন্তু আমার তখন ডিগ্রি হয়তো বা ম্যাটার করতেও পারে। সো মাই পয়েন্ট অফ থিং, আমার কথা মেইন পয়েন্ট হচ্ছে যে আমরা যা বলতেছি এটা 100% ক্ষেত্রে না, না সেটা আমি জানি, বাট মোস্ট অফ দ্য ক্ষেত্রে দরকার না। সো তোমার এই লাইনে তোমার মনে হয় যে এটা নেসেসারি? আমার এই লাইনে অনেস্টলি আমি যে কোম্পানিতে কাজ করছি, আমার এখানে যে আমার মেইন বস, লাইক হি অলসো গ্রাজুয়েটেড ফ্রম মাই কলেজ Seneca 15 years before. He is my boss. He is the departmental head here. There you go. See, yeah, exactly. So, I mean, depends, যদিও, বাট আমার জন্য দরকার নেই। হ্যাঁ, আমার মানে আমার তোমার জন্য দরকার নেই মিস দরকার নাই, আমি বুঝছি। আমি ওটাই জানতে চাচ্ছিলাম যে তোমার ক্যারিয়ারে মানে দরকার আছে কিনা, এরকম অনেক ইয়েটা থাকে যেসব আসলে দরকার নেই। সো দ্যাটস গ্রেট ইনফরমেশন অ্যাকচুয়ালি তুমি আজকে শেয়ার করছো সবার সাথে, কারণ লাইক অ্যাজ ইউ সেড পুরা ক্যানাডায় ইউ আর দ্য সেকেন্ড পারসন অ্যাকচুয়ালি, এন্ড মানে আমি ডেফিনেটলি আই এম প্রিটি শিওর বিকজ আমার ফায়ার প্রোটেকশন ইন্ডাস্ট্রিতে মাত্র দুজনই বাংলাদেশি সোফার কাজ করতেছে। এক্স্যাক্টলি, আই এম প্রিটি শিওর অ্যাবাউট দ্যাট। That's great. So yeah, thank you so much for sharing.
তো আই হোপ এটাতে অনেকের মানে আই হোপ এই পুরো ভিডিওটা কেউ দেখে এবং এই ইনফরমেশনগুলো জানে বুঝে সো আমি আমি ফার্স্ট অফ অল আমি যেটা বলবো সেটা হচ্ছে যে don't bother about the name of your degree. I mean, try to go for যেটা জব পাবা মানে fix your target. If you want to be someone in academic, I mean, teacher হতে চাও বা professor হতে চাও বা whatever, then definitely you have to go through that process. And if someone wants to be a professional person, job কাজ করতে চায়, then you have to choose in your way. It's like আমি কি করতে চাই সেই হিসাবে আমি পড়াশোনা করব, not just পড়াশোনা শো করার জন্য পড়াশোনা করব. It's like a in a road you have different car, you have sedan, you have SUV, you have truck. But I'm shocked তোমাকে কেউ বলতে পারে like you're like বাংলাদেশ থেকে ইঞ্জিনিয়ারিং করে মাস্টার্স করে তারপরে long journey, so it's like তোমাকে কেউ এগুলো বলতে পারবে? I'm like I can't imagine. I heard, trust me. I don't want to do bitching, but yeah. অনেক শুনছি আর কি, so I didn't know. Like তুমি definitely bitching করো না, কারণ করলে আমি জানতাম এতদিনে, আমি বলি না because আমি those are really no, it's a good thing যে তুমি বলছো because I'm sure অনেকেরই এইগুলা থ্রুতে যেতে হয়, যেও কানাডা যাবা কেন ডিপ্লোমা করতে যাবা. so definitely মানে এটা অবশ্যই শুনতে হবে আর কি. ইভেন অনেকেই কাইন্ড অফ এমন ভাবে দেখবে, আমি স্পেশালি বাংলাদেশ থেকে যারা ডক্টর ইঞ্জিনিয়ারিং এই ধরনের ফিল্ড থেকে এটা আমাদের সিচুয়েশনই খারাপ, আমাদের এনভায়রনমেন্টটাই খারাপ. সেটা হচ্ছে আমরা ছোটবেলা থেকে আসলে ডিপ্লোমাটাকে ছোট করে দেখি. বাট ট্রাস্ট মি, আমার থেকে বেশি আর্ন করে এদেশে যারা বাংলাদেশি ডিপ্লোমা টাইপের কাজ যারা করে, বাংলাদেশি ডিপ্লোমা করে কাজ করে. ফর এক্সাম্পল ইলেকট্রিশিয়ান ডিপ্লোমা, হি ডু দ্য ইলেকট্রিশিয়ান স্টাফ. রাইট. সিভিল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা, দে ডু দ্যাট like core level of work, যেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং. তুমি এই দেশে ডিপ্লোমার কথা বলতেছো? আমি জাস্ট বলতেছি যে এই দেশে একটা প্লাম্বার ডিপ্লোমা করে যে টাকা আর্ন করে, আওয়ারলি $100 আমরা পে করতাম হোটেলে ফর ফিক্সিং থিংস. যদি অফ টাইম হয় $100 per hour. That's not for work, that's for just to see what work they do. তারপর ওদের অ্যাসিস্ট্যান্ট থাকে যে গিয়ে কাজ করবে. হ্যাঁ, সো যদি বাংলাদেশের কনসেপ্টে বলা হয় $100 per hour is a huge deal. They earn more than us, even more than me. I will be a professional engineer one day inshallah, but like আমার থেকেও তারা ইনকাম বেশি করবে আর কি. So I think এই দেশে থেকে ইনকামেরটাই মোর চিন্তা করা উচিত. I mean এখানে যেহেতু সব কাজের সম্মান সেম, আমার একটু আগে আমি যে ভিডিওর আগে আমি একটু ফ্রেশ হতে গেছিলাম, আমাদের অফিসে যে ক্লিনার আছে, আমি ফার্স্টের দিন যখন এখানে আসি, যদিও প্যান্ডামিকের জন্য হোম অফিস ছিল, এখন অফিসে আসতেছে আর কি, I didn't even understood before that she is the cleaner. Everyone is talking with her like a colleague. So এখানে যে জব নিয়ে কেউ কাউকে ডিসক্রিমিনেশন নাই, everyone is respected, well respected. So আমার এখানে টাকার চিন্তা অবশ্যই করা উচিত. Of course. And এটা হচ্ছে ফ্যাক্ট. সো আমার মনে হয় না এদেশে কোনো অফিসে বা তোমার কলিগরা কেউ তোমাকে কখনো জিজ্ঞাসা করবে তোমার কি ডিপ্লোমা বা কি ডিগ্রি আছে. নেভার. They don't ask your degree. They don't. Sometimes they only ask like কথায় প্রসঙ্গে আসলে that's different. তুমি হচ্ছে যে কোন স্কুলে, মানে তুমি কোথায় গ্র্যাজুয়েট, right. Just to know. They don't even bother. Right. এটা জিজ্ঞেস করতে পারে মাঝে মধ্যে. আর ইউ আর ইউর ওন, আমাদের বিহেভিয়ার, আমাদের ক্যাপাবিলিটি, দিস ইজ আওয়ার ওন সিগনেচার, দ্যাটস ইট. এখানে নোবডি উইল বি বদার্ড অ্যাবাউট দোজ স্টাফ. আচ্ছা, একটা কোশ্চেন মাথায় আসছে যেটা অনেকে চিন্তা করতে পারে, এখানে সেনেকাতে তোমার প্রোগ্রামে কেউ আসতে চাইলে তাদের আইএলটিএস স্কোর কেমন লাগতে পারে? আই নো ইউ হ্যাভ এ গ্রেট স্কোর. আই থিংক সেনেকার ক্ষেত্রে প্রত্যেক বছর এটা আপডেট হয়, বাট ওভারঅল কানাডার ক্ষেত্রে এখন যেটা চলতেছে সেটা হচ্ছে মিনিমাম 6.5. আচ্ছা. and no band less than 6. Okay, overall 6.5.
এবং নো ব্যান্ড লেস দেন 6। এবং এটা শুধুমাত্র অ্যাডমিশনের জন্য না, কানাডায় স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আইএলটিএস অনেক বড় একটা আচ্ছা। ফ্যাক্টর। আর কানাডায় এক্সপ্রেস এন্ট্রিতে ইমিগ্রেশন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আইএলটিএস ইজ দ্য মেজর ফ্যাক্টর। আইএলস এর জন্য একজনের স্কোর সিগনিফিকেন্টলি ক্যান চেঞ্জ অ্যান্ড আই মিন চেঞ্জ হয় আর কি। সো আইএলস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। আইএলস ইজ আচ্ছা। রিয়েলি ইম্পর্টেন্ট। দ্যাটস লাইক অনেকেই জিজ্ঞাসা করে আইএলস ছাড়া কিভাবে আসবে। I'm like, why you don't want to try for IELTS? 99% ক্ষেত্রে ইম্পসিবল। অনেক অনেক ইনস্টিটিউশন যেটা করে, হ্যাঁ, সেটা হচ্ছে যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অফ স্টাডিজ, যারা ইংলিশ মিডিয়াম বা আমাদের ইঞ্জিনিয়ারিং তো ইংলিশে আমরা পড়ছি আর কি, ওসব দেখে হয়তো বা ওটা রিডামশন পায়। বাট ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ইউ হ্যাভ টু শো ইউর আইএলস। থ্যাংক ইউ ফর অল দ্য ইনফরমেশন। তুমি কি কিছু বলতে চাও মানে দর্শকদের জন্য? না, বলতে চাই সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমি ইভেনচুয়ালি যেটা বললাম যে you don't have to follow me, or your story shouldn't have to be like mine. Everyone has their own unique story. I'm just a small example যে আমি বলছি যে don't worry about the degree, worry about what you want to do after your study. Right. Like think 5 year advance, like talk with senior, see the job search website and everything to understand what you want to study, and make your statement of purpose according to that, and try to focus on your skills. And আসার পরে তাড়াহুড়া করার কোনো দরকার নাই। Do your study, gather some experience in academics, and then apply for the work. And একবার কাজ করতে যেমন I will মানে জিনিসটা হচ্ছে আমি এখান থেকে হয়তোবা লিভ নিয়ে, এডুকেশন লিভ নিয়ে বা হয়তোবা আমি পার্ট টাইমে চলে যাব ফুল টাইম থেকে, যে I will finish my final semester, Right. and I want to finish it in person in the campus so that the convocation I can get. Yeah. So এগুলো আরো অপরচুনিটি অনেক কিছু ক্রিয়েট হবে যখন প্যান্ডামিকটা শেষ হয়ে যাবে আর কি। অ্যান্ড এখন যেটা মজার ব্যাপার হচ্ছে যে প্যান্ডামিক taught us like we can work from home, Right. স্পেশালি এখানে। সো এই অপরচুনিটিগুলো আরো বাড়বে। হোয়াট আই এম সেইং, লাইক আমরা পড়াশোনা করতে করতেও যে আমাদের যে ওয়ার্কিং আওয়ারটা থাকে 20 আওয়ার্স স্টুডেন্টের জন্য, ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য, উই ক্যান ওয়ার্ক ইন প্রফেশনাল ফিল্ড উইন দিস 20 আওয়ার্স অ্যাজ ওয়েল। সো এগুলো, অ্যান্ড ট্রাই টু স্পেন্ড টাইম ইন ইউনিভার্সিটিস অ্যান্ড কলেজের ওয়েবসাইট, এগুলোতে প্রোডাক্টিভ টাইম দেওয়া উচিত, রাদার দেন জাস্ট talk with someone and know their experience. You Right. can have that idea, and you have to self-study. নিজে নিজে খুঁজলে অনেক সময় অনেক কিছু পাওয়া যায়। And Canada বা অন্যান্য যেখানে দেশের বাইরে যাওয়ার পরেই আসলে don't be scared, take your time 1 or 2 months and try to understand this environment around you. Yeah. And yeah, keep your academics in good performance, like well balanced. Yeah. job হয়ে যাবে। so that's Yes. it. So thank you so much আশফিক, তোমার এত কিছু সময় গেল? দেওয়ার জন্য, সবাইকে এত সুন্দর করে বোঝায় বলার জন্য, কেন তুমি 800 থেকে শুরু করে in detail It's everything. because of you. Like I like to talk with you. I know, and I like to see you. আমাদের রণবীর কাপুর। Actually, you're better than রণবীর কাপুর, আমি বলছি তোমাকে, রাইট? এটা শুনলে মানুষজন পচায়। No, they should know I like you more than রণবীর কাপুর। এই জন্য আমি লাইট অফ করে রাখছি মাথা উপরে। আমি লাইট দিয়ে রাখছি, রণবীর কাপুরের সাথে কথা বলতেছি। I tried to give a little bit overview. আমরা আরো কথা বলতে পারি। I mean, কারো কোনো কোশ্চেন থাকলে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি শুধু না, রণবীর কাপুরও আপনাদের জন্য রিপ্লাই দিবে। So thanks আশফিক। না 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 না, thank you so much. আমার দর্শকরাই তোমাকে বলছে, আমি বলি না কিন্তু আগে। That's fine. I mean, I want to share my experience. আমি চাই যে আমি যেগুলো ফেস করছি সেগুলো যাতে একটু কম মানুষজন যেটা ফেস করে। And কেউ যদি কোনো কিছু বলেও, ফার্স্ট অফ অল সি তারা কই থেকে কথা বলতেছে। আমি কাউকে ছোট করার জন্য চেষ্টা করতেছি না, বাট ট্রাস্ট মি, যে এই দিকে চলে আসছে একবার, আমি বলতেছি না যে দিস ইজ দ্য বেস্ট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, বাট ডেফিনেটলি ইটস আ বেটার প্লেস দ্যাট দোজ পারসন আর ইন, রাইট? সো তাদের কথা কখনোই শোনার দরকার নাই। যারা যেটাই করো, নিজের মন যেটা বলে সেটা করো।
হ্যাঁ, try to always listen to people superior to you Yeah, and যাদের এক্সপিরিয়েন্স আছে। yeah, that's true. আমরা তো এসব কথা বলছেন, উইল মেক আ সিরিজ অফ স্টুডেন্ট লাইফ। শুধুমাত্র আমার এক্সপিরিয়েন্স না, আই উইল শেয়ার মাই ফ্রেন্ডস এক্সপিরিয়েন্স এন্ড এভরিথিং। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করতেছি। থ্যাংক ইউ এভরিওয়ান, এন্ড কারো কোনো কোশ্চেন থাকলে লেট আস নো। Yep. বাই আশফিক, থ্যাংক ইউ, টেক কেয়ার।